মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করতে এবং সেই নিয়ে একটা কর্মসূচি করতে মতুয়াদের বার্তা দিতে বনগাঁয় গিয়েছিলেন সভা করতে। এবার সেখান থেকে ফেরার সময় সড়ক পথে তিনি ফিরছিলেন এবং সেখান থেকে ফেরার সময় কিছু মানুষজন তার গাড়ি আটকে দেন বা রাস্তা অবরোধ করেন, যেখানে মুখ্যমন্ত্রীর গাড়িও আটকে পড়ে। বিষয়টা কি হয়েছিল না, বারাসাতের কাছে মুখ্যমন্ত্রীর গাড়িটা আটকে যায় এই অবরোধের মুখে পড়ে। বারাসাতের এক যুবক প্রীতম ঘোষ, তার পরিবারের লোকজন বেসিক্যালি অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কেন? তাদের বক্তব্য হচ্ছে প্রীতম ঘোষ একটি ওষুধের দোকানে কাজ করতেন, রাস্তা পারাপারের সময় একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবং তাকে বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, মর্গে তাকে রাখা হয়, সেই মৃতদেহ রাখা হয় এবং তারপর সেই মৃতদেহ বের করে আনার সময় সেই পরিবারের প্রীতম ঘোষের পরিবারের মানুষজন দেখতে পান যে ওই মৃতদেহের একটি চোখ চুরি করে নেওয়া হয়েছে, একটা চোখ উপড়ে নেওয়া হয়েছে। এই অভিযোগ তাদের তরফ থেকে করা হয়। প্রথমে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান এবং তারপর তারা রাস্তা অবরোধ করে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই অবরোধেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িটি আটকে যায়। এবার এই ঘটনায় মুখ্যমন্ত্রী কি বলেছেন কি করেছেন সেই কথায় আমি একটু পরে আসছি, তার আগে আপনি ঘটনাটা দেখুন। প্রথমে বলা হচ্ছে যে বছর 35-এর এক যুবক, তিনি মারা গেছেন দুর্ঘটনায়। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা, একটা দুর্ঘটনায় তিনি মারা গেছেন রাস্তায় এবং এটা হওয়ারই কথা নয় প্রথমত। তারপর এই ঘটনা ঘটার পর প্রথম যেটা হওয়ার কথা সেটা হচ্ছে পুলিশ তদন্ত করবে, কি হয়েছে না হয়েছে, সত্যি দুর্ঘটনা কিনা, সব দিক পুলিশ খতিয়ে দেখবে, এটা তাদের নিয়ম, তাদের প্রোটোকলের মধ্যেই পড়ে। পুলিশ তদন্ত করবে। এই বিষয়টা আমাদের পশ্চিমবঙ্গে আস্তে আস্তে দুষ্কর, দুর্লভ হয়ে যাচ্ছে। ভাবখানা এইরকম যে ও আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়েছে, আচ্ছা আচ্ছা বেঁচে আছে, ও বেঁচে আছে, পরিবারের লোকজন তাহলে খুশি থাকুন, ও মরেই গেছে, মরে গেছে তাহলে আর কি করা যাবে, এইরকম একটা অ্যাটিটিউড সামনে উঠে আসে। তারপরে সেই মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজে, সেখানে মর্গে রাখা হয়েছে। এবার সেই মর্গের কিরকম পরিস্থিতি, পরিবারের লোকজন দেখা যাচ্ছে যে তারা মুখ্যমন্ত্রীর সামনে অভিযোগ করছেন এবং তারা বলছেন যে একটা মেডিকেল কলেজের কি অবস্থা আপনি একবার একটু এসে দেখে যান, বারাসাত মেডিকেল কলেজের কি অবস্থা এসে দেখে যান। মৃতদেহ রাখার জন্য একটা ফ্রিজের পর্যন্ত ব্যবস্থা নেই, বডি রাখার জন্য বরফ কিনে দিতে হচ্ছে। এই তো অবস্থা, আপনি একবার এটা দেখে যান, এটা অভিযোগ করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে ওই যুবকের পরিবার পরিজন তারা অভিযোগ করছেন একটা মেডিকেল কলেজ, সেখানে মৃতদেহ রাখার জন্য ফ্রিজের ব্যবস্থা নেই, ন্যূনতম একটা ব্যবস্থা নেই, সেখানে একটা মৃতদেহ রাখার জন্য বরফ কিনে দিতে হচ্ছে।